এবং আমাদের লতিফ ভাইয়ের প্রত্যক্ষ না পরোক্ষ নির্দেশনা এবং সহযোগিতা ছিল, আমাদেরও ছিল। আমরাও চাইছি একটা পরিবার বা একটা বিশেষ কোনো ব্যক্তির কাছে যেন আটকায় না থাকে এই এলাকার মানুষের সবকিছু। আমরা তার জন্য আমি জানতে যে আমাদের লতিফ ভাই এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা সকলে মিলে তাদের সকলের ঐকান্তিক চেষ্টায় সম্পূর্ণ হয়েছে। রাস্তার কাজ যতটুকু হয়েছে, বাদ বাকি যেটুকু আছে আমি আশা করি আমরা লতিফ ভাইয়ের নেতৃত্বে এবং এলাকার আরো যুব সমাজের নেতৃত্বে ইনশাল্লাহ এই রাস্তাটা যেন এখানটা ইট চলিং বা যেটাই হোক সরকারিভাবে যে কোনো একটা কাজ যেন হয় আমরা সবাই চেষ্টা করব এবং আপনাদের পাশে চেষ্টা করব, মুরব্বীদের সাথে নিয়ে করবো। আর এই ক্ষেত্রে আমি আশা করবো নয়াপাড়ার যে তরুণ সমাজ আছে তোমাদের ভূমিকা হবে বলিষ্ঠ, তোমাদের কণ্ঠস্বর হবে উচ্চ, যাতে কোনো দুষ্কৃতকারী যাতে কোনো অন্যায়কারী এখানে এসে কোনো প্রশ্রয় না পায় সেক্ষেত্রে তোমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমাদের কাছে তোমাদের পাশে থেকে সাহায্য করো, তোমাদের প্রত্যেকটা ভালো কাজে পাশে থাকা, সেটা আমরা ইনশাল্লাহ রাজনীতি করি বা রাজনীতির যে পর্যায়ে থাকি আমরা ইনশাল্লাহ সেই পর্যায়ে তোমাদের সাথে থাকবো, ঠিক প্রত্যেকটা কাজে আমরা তোমাদের সাথে অংশীদার হিসেবে থাকবো। ওনার পরিবার থেকে উনি নেতা হয়ে আসছে, তাই আসছে না? তার বাবা এই আশুলিয়া ইউনিয়নের মধ্যে 7 বার চেয়ারম্যান হয়েছে। 7 বারে কি 35 বছর না? ইয়ারপুর ইউনিয়নে ছিল 10 বার, এই 2 বার 10 বছর। এই 45 বছরের চেয়ারম্যান হওয়ার পর উনি এমপি নির্বাচিত হয়েছে। নির্বাচন হয়েছে কত? 89 সালে যে নির্বাচন হইল, 79তে 81 সালে উনি 81 সালে যখন কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন মানে হাতে, তারপরে এই দলটা একটু ছত্রভঙ্গ হয়ে গেছিল। দীর্ঘদিন এরশাদ 9 বছর স্বৈরাচারের শাসন আমলে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। যখন চট্টগ্রামের লাল দিঘির ময়দানে 86 নির্বাচনে বলছিল না যে আমাদের যিনি চলে গেছে আর কি, পলায় চলে গেছে, যার সিটি পলায় চলে গেছে, উনি বলছিল না যে কিনা এরশাদের সাথে নির্বাচন অংশগ্রহণ করবে সে হইব জাতীয় বেঈমান। উনি কি নির্বাচনে করছিল? আজকে কেন আপনি দানের শীষে ভোট দিবেন? কেন আপনি বিএনপিকে আপনি ভালোবাসবেন? কেন আপনি বিএনপির প্রতি সমর্থন গ্রহণ করবেন? কেন আপনি বিএনপিকে ভালোবেসে আন্দোলন সংগ্রামে ঝাঁপাই করবেন? এবং বাংলাদেশে যদি দ্বিতীয়বার আবার যদি ফ্যাসিবাদের জন্ম হয়, আবার কেন বাংলাদেশে সেই গণতন্ত্রের পথে হাঁটতে গেলে বিএনপিকে কেন সমর্থন করবেন? আমি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, নেতা এক জিনিস, প্রতি স্বাস্থ্য অফিসার হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা দিয়ে এসেছেন। এরপর আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে তিনি আরেকটা কথা বলে রাখি, সরকারি ভাবে যদি কেউ বিসিএস হয়ে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে কিন্তু সে